সুযোগ সুবিধা সহ আমরা আগামীকালকের কর্মসূচিতে অংশগ্রহণ করতে চাই। অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুতি সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আগামী 1 জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন। এ সময় ক্লাস পরীক্ষা সহ সকল দপ্তরের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা। আর বাকি হচ্ছে যে পেনশনের ব্যাপারে এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগই নাই, এটা ছাড় দেওয়ার কোনো সুযোগই নাই, এটা তো ট্রেডিশন, শত বছর যাবত চলছে। রবিবার 30 জুন দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বিশ্ববিদ্যালয়ের ডক্টর কুদরত এ খুদা একাডেমি ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও দিনব্যাপী কর্মবিরতি পালন করে হাবিপ্রবি শিক্ষক সমিতি। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। 3 দফা দাবি নিয়ে গত 13 ও 26 মে এবং সর্বশেষ 3 জুন মানববন্ধন, 25 থেকে 27 জুন টানা 3 দিন অর্ধদিবস কর্মবিরতি সহ নানা শান্তিপূর্ণ কর্মসূচি করে আসলেও শিক্ষকদের দাবি দেওয়ার ব্যাপারে এখনও সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না আসায় সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। সরকার যদি পজিটিভ হয় তাহলে যারা নাকি এটা প্রজ্ঞাপনটা তৈরি করে দিয়েছেন তারা বলবেন যে এটা বাতিল হয়ে যাবে, আমাদের তো প্রেস্টিজ থাকবে না। এই আন্দোলনটি বিশ্ববিদ্যালয় বিচ্ছিন্ন কোনো আন্দোলন নয়, এটি গোটা বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় একযোগে পরিচালিত আন্দোলন। সেই আন্দোলনের প্রেস ব্রিফিংয়ে যেটি বলা হয়েছে যে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশন পূর্ব ঘোষিত যে কর্মসূচি অনুযায়ী 1 জুলাই 2024 থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত 1 জুলাই 2024 থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে। সর্বাত্মক কর্মবিরতির ঘোষণায় ক্লাস পরীক্ষা বন্ধের বিষয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের জায়গা থেকে তাদের যে কাজটা করতেছে এটা ঠিক আছে তাদের জন্য, কিন্তু স্টুডেন্ট হিসেবে যদি দেখি তাহলে বিষয়টা আসলে আমাদের জন্য হার্মফুল হয়ে যায়। আন্দোলনটা যৌক্তিক ঠিক আছে, যেহেতু পেনশনের ব্যাপারটা নিয়ে আগে একটা নিয়ম ছিল, এখন একটা নিয়ম আসছে, এটাতে অবশ্যই টিচারদের আন্দোলন করাটাও ঠিক আছে। কিন্তু আমরা যদি স্টুডেন্টদের প্রেক্ষাপট থেকেও দেখি যে আন্দোলনটা চলতো কিন্তু আমাদের ক্লাস পরীক্ষা সব অফ করে দেওয়ার কারণে আমরাও একটা সেশন জটের মধ্যে ঢুকে যাচ্ছি। কর্মসূচি চলা অবস্থায় পরীক্ষার ব্যাপারে জানতে চাইলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত আমাদেরকে কোনো আশ্বাস দেওয়া হয়নি, তাই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সাথে একাত্মতা পোষণ করে আগামীকাল সোমবার থেকে আমরা সর্বাত্মক কর্মবিরতিতে যাব। এ বিষয়ে তিনি আরও বলেন, 1 জুলাই থেকে সকল বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে, তবে ঠিক কতদিন বন্ধ থাকবে তা জানতে চাইলে তিনি বলেন, এটি সঠিক বলা যাচ্ছে না, তবে সরকার আমাদের দাবি যতদিন না মানবে ততদিন সব বন্ধ থাকবে। সরকার দাবি মেনে নিলে আমরা ক্লাস পরীক্ষায় ফিরে যাব।